মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। এখন কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে 5টা 10। তো আমি কিন্তু ঘুমের থেকে উঠে গেছি 5টার সময়। উঠে নিজে যেটুকু কাজ থাকে, তারপরে একটা মানে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করা, তারপরে দুয়ারে দুয়ারে একটুখানি জল ছিটানো, তারপরে ড্রেস চেঞ্জ করে এই আর কি সবে আসলাম। এবার রান্নাঘরে যাব। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো। আর আজকে কিন্তু শনিবার। কালকে যে স্মার্ট বাজার গেছিলাম না, তো কী কী এনেছি তোমাদের তো দেখাইনি, আর আমিও ব্যাগ থেকে খুলে নিয়ে এসে হবে। এই যে শুধু কুমড়োটা খুলে রেখেছিলাম, কারণ নাহলে কুমড়োটা যদি পচে যায়। তো একটুখানি কুমড়ো এনেছি। এটুকু কুমড়োর দাম কত জানো? 8 টাকা। বেশ ভালো না বলো? কাটাই ছিল এটা, তো কাটা সিল করাই ছিল, তো শুধু ওয়েট করে মানে দামটা আর কি নিয়ে এসেছি। আর এই যে মৌসম্বি লেবু এনেছি বাবাইয়ের জন্য, অনেক দিন পর আনলাম। এখানে 1 কিলো আছে মৌসম্বি লেবু, ঠিক আছে। আর এনেছি তোমার তেল এনেছি, রিফাইন তেলও এনেছি, আবার সর্ষের তেল, দুটো তেলই এনেছি। ব্যাস। এই যে গোল্ড লাইফের মাস্টার্ড তেলও এনেছি, আবার রিফাইন সানফ্লাওয়ার অয়েলও এনেছি। তো এটা লাগবে, কুমড়োটাও লাগবে এখন, আবার তেলটাও লাগবে। চলো যাই। এদিকে দেখো আজকে করবো সয়াবিন। ওই জন্য সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিলাম, আর আলু কেটে নিয়েছি। একটু বেশি করেই করব, বাবাইকে সকালে রুটির সঙ্গে টিফিনেও দিয়ে দেবো, সেই জন্য একটু বেশি করেই করছি। তো এই দেখো সয়াবিন আমার কিন্তু কষানো হয়ে গেছে। এই কষানোটা দেখতেই ভালো লাগে। একটুখানি ঝোল তো দিতেই হবে, ঝোল ঝোল না রাখলে হবে না। আর এদিকে ভাতের হাঁড়িতে এই যে শুধু জলটা রেডি করেছি, এখন আগুন ধরায় না, আগে এটা হবে। রুটি করব। এই যে আটাও এনে রেখেছি, আটা এখনও মাখিনি। সয়াবিনের ঝোলটা দিয়ে তারপরে রুটিটা বসিয়ে দেবো। এই রুটিটা আটা বেঁকে নেব। নিরামিষভাবেই করলাম, আদা টমেটো গ্রেট করে দিয়েছি, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন মিষ্টি তো আছেই। তো এইভাবেই নিরামিষ করেই করছি। চল হয়ে গেছে। এই যে সোয়াবিন রান্না করে সব টিফিন বক্স বাটিতে বাটিতে ঢেলে নিয়েছে। এটা তো বাবাইয়ের, এইটা ওর পাপার টিফিন বক্স। আর এই যে এখানে 2 বাটিতে বেশ অনেকটাই পরিমাণে হয়েছে। আর আজকে সোয়াবিন না আমি টেস্ট করে দেখিনি নুন টুন ঠিক আছে কিনা। ও থাক গিয়ে, যা হওয়ার হবে। মনে তো হচ্ছে ঠিক আছে, নুন না ঠিক থাকলে না অনেক সময় ফেনা ফেনা ওঠে, তো সেরকম আর কিছু হয়নি। আর এই যে গরম গরম রুটি ভরে দিয়েছি, আর হচ্ছে গিয়ে 4টে খেজুর দিয়ে দিয়েছি। আজকে আর অন্য ফল টল কিছু দিলাম না, আর রুটিটা তো একটু হেভি, তো সেই কারণে তো বন্ধ করে দিই। আজকে এই সোয়াবিন আর রুটি করতে অনেকটা লেট হয়ে গেল জানো তো, সেই জন্য আর টেস্ট করার আর টাইম নেই। ওদিকে ভাত সবে মাত্র বসালাম। সয়াবিন তো হয়ে গেছে, আর আজকে রান্না করছি দেখো মিক্স সবজি। তো তার জন্য এই যে কুমড়ো, আলু, গাজর, যা যা সবজি ছিল সবই দিয়ে নিয়েছি। আর একটু দিয়েছি কিন্তু কুমড়ো, এই ফুলকপির ডাঁটা। এটা আগের দিন খেয়ে এতটাই ভালো লেগেছিলো, সেই জন্য ডাঁটাগুলোকে আর ফেলে দিইনি, একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর ভাপিয়ে নিলাম না, একবারে সেদ্ধ হয়ে যাবে। তো এটা রান্না করে ওদিকে এই যে ভাত বসিয়ে দিচ্ছি, ভাত ফুটছে, আর এদিকে এইটা বসিয়ে দিই, হয়ে যাবে দুদিকে। রান্না বান্না হলে কী হবে, ঘরে কিন্তু প্রচুর কাজ রয়েছে আজকে। টুকটাক টুকটাক কাজ তো রয়েই যায় বলো। তাও মানে সকালের এই দিকটা না রান্নাটা হয়ে যায় বলে একদিকে অনেকটা মানে টাইম আমি হাতে পাই। আর না হলে মানে যেদিন যেদিন রান্না হয় না, সেদিন সেদিন যেন একই কাজ করছি, তাও যেন টাইমের সঙ্গে মানে সময় দিতে পারি না। তো এই হচ্ছে কি ব্যাপার। তো চলো এবার বাকি কাজগুলো সারি। রান্নাঘর মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। আজকে দেখো এতগুলো জামা কাপড় কাচা ধোয়ার আছে। আসলে কালকে বাবাই স্কুল থেকে এসছে না, সেই ড্রেসটা তখন আর ধুয়ে দিইনি, বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তো, ভালো করে না শুকালে গন্ধ গন্ধ হয়ে যাবে। স্কুলের ড্রেস আছে, কালকে বিকালে বেরোলাম সেইগুলো, মানে এখন বৃষ্টি বৃষ্টি কালকে হচ্ছিলো তো, তো সেই জন্য দেখো প্যান্টে ট্যান্টে সব কাদা লেগে গেছে। তো সেই জন্য এগুলো সব আর কি ভিজিয়ে দেবো। তারপর ঘরটার মধ্যে যখন স্নান করব তখন আর কি কাচা ধোয়া করবো। একটুখানি ভিজে থাকলে বেশ ভালোই হবে। তো পরপর পরপর কাজ চলছে, থেমে নেই কিন্তু, সেই 5টা থেকে চলছে। আর আজকের ওয়েদার দেখবে, আজকের ওয়েদার দেখো, না বৃষ্টি হচ্ছে না কিছু, পুরো গুমোট একটা গরম মানে লাগছে।
বৃষ্টিও হচ্ছে না, রোদও সেইভাবে উঠছে না। এরকম থাকলে না খুব গরম লাগে। তো যাই হোক, দেখি বৃষ্টি হয় কিনা সারাদিনে। চলো তাহলে, এই যে ঘর মোছার জলও আমি রেডি করে নিয়েছি। এবার জামা কাপড়গুলো ভিজাবো, তারপরে আর কি ঘর মুছে স্নান করে পুজো দিয়ে আসবো। তাহলে মোটামুটি বলতে পারো আজকের মতন কাজ শেষ। টাইমের মধ্যে সব কাজ করতে পারলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো আজকেও টাইমের মধ্যে হয়ে গেছে সব। আর মানে যদি দেরি হয়ে যায় সেই দিন তো এত তাড়াহুড়ো লেগে যায় কি বলবো। তবে হ্যাঁ, এখনও খাইনি, সকালে খাবো। মানে সকাল সেই 5টার সময় উঠি, তো এই স্নান করে আসলে যেন এত খিদে পেয়ে যায় কি বলবো। সকালে মানে শুধু একটুখানি ব্রাশ টাশ করে আমি শুধু একটু 1 গ্লাস জল খাই, ব্যাস ওইটুকুই। আর কিচ্ছু খাওয়া হয় না। আর যেদিন দেখি রান্নাবান্না মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায় সেদিন তো একটুখানি চা করলে চা বিস্কিট খাই, এইটুকুই, আর কিছু খাওয়া হয় না। তো চলো, মানে কি খাওয়া দাওয়া করি দেখাই, আর কি রান্না করেছে দুপুরে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে দেখো আমার ব্রেকফাস্ট, 2টো রুটি নিয়েছি। আর কালকের পেঁপে আলুর তরকারিটা কিছুটা রয়েছে, তো এইটা হয়ে যাবে। আর একটুখানি সয়াবিন আলুর তরকারি নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমার। আর একবারে তোমাদেরকে দুপুরে রান্নাবান্নাটাও দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে ভাত রয়েছে, এইখানে সয়াবিন আলুর তরকারি, এখানেও সয়াবিন আলুর তরকারি। তো 2 বাটিতে, এটা দুপুরের, এটা রাতে। আর বাবাই তো সয়াবিন হলে শুধু শুধু সয়াবিন আর কি খেয়ে নেবে, বুঝলে। আর এই যে সব পাঁচমিশালি সবজি দিয়ে করেছি না, এই যে ঘ্যাটটা এরকম হয়েছে। আর এই আছে কালকের একটুখানি বাটা রয়েছে। তো আজকে বেশ মানে 3 পদের রান্না হয়ে গেল। এটা তো আজকে করিনি, কালকে রয়েছে। তো কালকের বাটাটা কিন্তু বেশ ভালো হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশ ভালো লেগেছে। আজকে তো বাবার মানে ফেভারিট, ওর সয়াবিন পনির হলে ওগুলো শুধু মানে খালি খালিই খেয়ে নেবে, ভাত ছাড়া। দুপুরের খাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। তো এতক্ষণ বসে বসে বাবার জন্য একটু মৌসুম্বি লেবুর রস করলাম। আর মানে এখন একটুখানি ফল খাওয়ার টাইম, এই টাইমটা বাবাইকেও একটুখানি ফল দিই, আমিও খাই। আমি এক একদিন সকালে খেয়ে নিই, আর এক একদিন হয়তো এই মানে একই টাইমে আর কি খাই। এই যে বাবার জন্য 2টো মৌসুম্বি লেবুর রস করলাম। আর এই বাটিতেই করলাম, কারণ ওর যে মানে রস করার যেইটা রয়েছে না, তো সেইটা না, সেটা যে বাটিটা সেটা ভেঙে গেছে। তো শুধু ওইটাই রয়েছে রেখে, এই বাটির মধ্যে রেখে আর কি রস করি। আর আমার জন্য রয়েছে বেদানা। আজকে বেদানাটা না মানে কীরকম হয়ে গেছিলো, তো অনেকটা ফেলে দিয়েছি। আর এতটুকু আর কি মানে ছোট অল্প একটুই হয়ে গেছে আর কি। এই যে বাবাই এখন কয়দিন ওর ড্রয়িংই চলছে। আর এই স্কেচ পেজগুলো কি আবার বের করে নিয়েছিস? হুম, এক পেজও ছাড়ছো না? ঠিক আছে, এই রসটা খেয়ে নাও, লেবুর রসটা খেয়ে নাও। আর এখন আর কিন্তু বৃষ্টি হচ্ছে না, জানো তো। দুপুরবেলা একটু ঝিরিঝিরি মনে হয় যেন পড়ছিল, তবে আজকে পড়ছিল না। আজকে রোদও নেই, মানে বৃষ্টিও নেই, এরকম একটা ওয়েদার হয়ে রয়েছে। মেঘলাও নয় ঠিক, তবে ভালো ওয়েদারটা, এরকম ওয়েদার ভালো লাগে। ওই খটখটা রোদ উঠলে একদমই ভালো লাগে না। তো ফাইনালি গিয়ে আজকে দেখো গ্যাসটা দিল, প্রায় 3 দিন মনে হয়ে গেছে আজকে গ্যাস দিল। আর এই যে গ্যাসে দেখেছো কি বালি, আমি একটুখানি মুছে নিচ্ছি, মানে পুরো বালি কিচকিচ হচ্ছে। এবারের গ্যাসটা পুরো নোংরা, জানো না। আর আমার গ্যাসের এটা না ঠিক মতন লাগানো যায় না, তো সেই জন্য ওই দাদাকেই বললাম একটুখানি লাগিয়ে দিতে। তো অনেকক্ষণ হয়েছে এই দিয়ে গেছে, তো এখন একটুখানি সময় পেলাম, তাই ভাবছি মুছে রেখে দিই। পুরো বালি কিচকিচ করছে, এটা যদি ভরে রাখি মানে ঘরও পুরো যেন বালি বালি হয়ে যাবে। ওই জন্য সব আর কি একটুখানি ভালো করে মুছে রেখে দিচ্ছি, না হলে ধরা যাবে না কিছু না। এত বালি ভালো লাগে না বাবা, কোথায় ছিল কি জানি গ্যাসের এইটা, একটুখানি ভালো করে না মুছে রাখলে হয় না। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় রান্নাঘরে এসেছি, একটু টুকটাক আর কি কাজ রয়েছে সেই কারণে। আর এখন যেহেতু বাবাইকে পড়াচ্ছি না, তো সেই কারণে আর কি সন্ধ্যাবেলাটা মানে ফাঁকাই কাটছে বেশ। তো এখন কটা বাজে বলো তো? এখন ওই 7:15 বাজে। অতটা টাইম দেখিনি, আন্দাজেই বলছি তোমাদেরকে, কারণ সন্ধ্যা পুজো দিয়ে তারপরে আর কি আসলাম রান্নাঘরে। বাবাইকে টিফিন দিয়ে দিয়েছি, ও টিফিন খাচ্ছে। তারপরে আমি আর কি টুকটাক যা কাজ আছে সেইটুকু সেরে নেব। তো এই যে সন্ধ্যার থেকে বসে বসে একটু বাদাম ভেজে নিলাম। অনেক দিন আগেই এনেছিল, বর বলছিল বাদাম ভাজার জন্য, আমার আর ভাজা হয়নি। আসলে ওই গ্যাসটা ছিল না, তো অসুবিধা হয়। টুকটাক জিনিসটাই ছোটো গ্যাসে করতে ভালো লাগে। আর এই একটুখানি চিড়ে ভাজলাম। চিড়ে ভাজাটা অল্প, মানে থালাতে ছড়িয়ে রেখেছি তো ঠান্ডা হওয়ার জন্য, তো সেই জন্য মনে হচ্ছে অনেকটা, তো অল্প একটুই ভেজেছি। তো ঠান্ডা হলে তারপরে কৌটোতে ভরে রাখবো। তো
তো এত কষ্ট করে যখন ভাজলামই, তা সেই জন্য অল্প একটু চিড়ে ভাজা, বাদাম আর একটু বিট নুন দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়েও খেতে পারো। খেয়ে নিয়ে তো চলো ওই চিড়ে ভাজা আর বাদামটা খেয়ে নিই। আজকে সন্ধ্যাবেলার এটা টিফিন। বাবাই খায়নি, বাবাই চিড়ে ভাজা পছন্দ করে না। আর বাড়িতে ওই তোমার বিনা তেলে চিড়ে ভাজি, তো সেটা একটুখানি শক্ত শক্ত টাইপের হয়। তো বাদাম খায় মাঝে মাঝে, তার চিড়ে ভাজাটা খায় না। ওকে অন্য কিছু টিফিন দিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আজকে তো স্যাটারডে, আজকে মনে হয় না মুভি দেখা হবে, কারণ বাবাই বলছে তোমরা ওই পুরনো পুরনো মুভি দেখছো, আমার ভালো লাগছে না। এখন নতুন মুভি কি দেখবো সেটাও খুঁজে পাচ্ছি না। তোমাদের কাছে যদি কিছু জানা থাকে যে বাচ্চাদের নিয়ে কি কি মুভি দেখা যায়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানাবে। সেই জন্য এই সপ্তাহ মুভি দেখা হবে না, কারণ ও আগেই বলে দিয়েছে যে আমি আর ওই একই মুভি দেখবো না। কারণ কয়েক সপ্তাহ পরপর না ওই গুপি গাইন বাঘা বাইন, গুপি বাঘা ফিরে এলো, তারপর হচ্ছে কি আরেকটা কি দেখলাম, আরেকটা কিছু একটা দেখেছি, মানে ওই সিরিজগুলোই আর কি দেখছিলাম। সেই জন্য ওরা ভালো লাগছে না। আর আগের সপ্তাহে টাইটানিক মুভি দেখেছিলাম, এই করেই আর কি চলছে। না, আগের সপ্তাহ না, তার আগের সপ্তাহে টাইটানিক দেখেছিলাম, আর আগের সপ্তাহে কিছু একটা মুভি, আমি তো সেটা পুরোটা দেখতে পারিনি। এই করেই 2 সপ্তাহ আর কি মুভি না দেখেই কাটছে। তো যাই হোক, তোমাদের কাছে যদি এরকম কিছু মুভি থাকে যে বাচ্চাদের নিয়ে দেখা যায়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকের মতন টাটা, বাই বাই।